আমরা আশা করি আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী রাষ্ট্র গঠন করবে। বাংলাদেশ জামাত ইসলামীর লক্ষ্য উদ্দেশ্য হলো বাংলাদেশে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় ন্যায় এবং ইসলাম ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করা, তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন। এটা কি শুধুমাত্র জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য নাকি নবী রাসূলের লক্ষ্য উদ্দেশ্য ছিল? নবী রাসূলের লক্ষ্য উদ্দেশ্য তাই ছিল। তাই আমরা দেখি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দেগীর সমাপ্তি লগ্নে তিনি মক্কা মদিনায় একটি পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। তিনি ছিলেন সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট। যুদ্ধের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চিফ অফ আর্মি স্টাফ, সেনাপতি। তিনি ছিলেন চিফ জাস্টিস। তার অনুপস্থিতিতে খোলাফায়ে রাশিদিন শাসনামলে আমরা দেখেছি ইসলামী রাষ্ট্রের সীমানা পৃথিবীর অর্ধেক ভূখণ্ড এরিয়া তা বেঁধে গেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ বাংলাদেশে ইসলাম পরাজিত। বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশের জনগণ ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন হাজার বছর ধরে এই বাংলার জনগণ তাদের অন্তরে লালন করেছে। আমরা দেখেছি 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের মাধ্যমে মাত্র খানখানের জন্ম ভারতবর্ষে একটি ইসলামী রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছে, কিন্তু সেটাও পরিপূর্ণ নয়। তারপর আমরা দেখেছি সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে ভারতবর্ষ ইসলামী রাষ্ট্র কার্যকর করার জন্য চেষ্টা করেছে, কিন্তু তার সুসংগঠিত ইসলামী দল না থাকার কারণে সেটাও পরিপূর্ণ। বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান সময়ে একটি বিস্ময়। বাংলার জনমানুষের জন্য আল্লাহর তরফ থেকে একটি নিয়ামত। এই জিহাদি আন্দোলনটি অদূর ভবিষ্যতে বাংলার মাটিতে ইসলামের বিজয় ঢাক দেওয়া যাবে। বাংলার আকাশে ইসলামের বিজয় পতাকা উড়াবে। বাংলাদেশকে একটি পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে নতুন করে উপহার দিবে। সেই সুযোগ আসছে আমাদের আগামী নির্বাচন। তাই আমাদেরকে এই সুযোগ কাজে লাগাতে হবে। আগামী নির্বাচনে আমরা সিদ্ধান্ত নিব যে এই দেশ ইসলাম দ্বারা পরিচালিত হবে নাকি বাতিল দ্বারা পরিচালিত হবে। আমাদের আছে শক্তিশালী আদর্শ ইসলাম, আমাদের আছে শক্তিশালী দল বাংলাদেশ জামাত ইসলাম। আমাদের অপোজিশন যারা আছে বা আমাদের বন্ধু প্রবীণ সংগঠন যারা আছে তাদের কি আছে? তাদের আছে মানবরচিত মতবাদ। তাদের যে সকল নেতৃবৃন্দ রয়েছে তারা মানুষকে তাদের সামনে অবতার হিসেবে পেশ করতে চায়, কিন্তু আমরা মানুষকে রাখছি মহান আল্লাহর দিকে, এক আল্লাহর দাসত্বের দিকে এবং আল্লাহর সাথে আদর্শে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট হলো দুইটি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বী সংগঠন, হয় বাংলাদেশ জামাত ইসলামী এক নাম্বার অথবা আরেকটি যে আছে সেটি। দুইটার একটি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে আগামী নির্বাচন। আমরা আশা করি আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী রাষ্ট্র গঠন করবে। 1971 সালে এরশাদের পতনের পর যখন কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, তখন আওয়ামী লীগ মনে করেছিল যে তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, কিন্তু আমরা দেখতে পেলাম যে একটি নীরব বিপ্লব হলো। যে বিএনপি 300 আসনে তাদের প্রার্থী মনোনীত করতে অনেক ব্যাগ পেতে হয়েছিল, সেই বিএনপিকে আওয়ামী বিরোধী সেন্টিমেন্টের কারণে, ভারত বিরোধী সেন্টিমেন্টের কারণে জনগণ বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এনেছে। আমরা আশা করছি 2026-এর যে নির্বাচন হবে সেই নির্বাচনে নীরব বিপ্লব ঘটবে। সেই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষ ইসলামী শক্তিকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসাবে ইনশাআল্লাহ।